কালকা মাহফিল তো যেই একটা ঘটনা করছে কইলে যাম নাকি একবার আমার টেহা দিতে হয়েছে কালকে মাহফিল টেহা তুলতে আসি মাদ্রাসার লাগিয়া একবার 500 টাকা একটা কসকুচ্চা নোট লই আইছি আইসে পরে নামটা জানি কিতা কইলো মুবারক না কিতা তো একজনে কইছে এই হুজুর মুবারক মেম্বার যাবার নাম কইছে হাবাড়া কয় আরে কয় হাজী মোহাম্মদ মুবারক মেম্বার তোমরা আমারে মেম্বার বানাইছো আল্লাহ হাজী বানাইছে বাদ দিয়া লাভ নাই এবারে হাজিরা কোনে লেগে হাতারে যে একটা ধমক দিছে আমি দইরা বুঝলাম দেখা পড়ছি না আসেনি খাচ্ছ তোমার যদি হাজির সাহেব কইয়া ডাক না দিলে তোমার খারাপ লাগে তোমার যদি কষ্ট লাগে তোমার যদি কেমন কেমন লাগে তুমি মনে রাখবা তোমার হজ নট তোমার হজ ফাও গেছে ঠিক কিনা কও হাজির সাহেব কোনো পরিচয়ের জিনিস না প্রকাশের জিনিস না নামাজ যেমন একটা ইবাদত যাকাত দেওয়া যেমন একটা ইবাদত হজ করাও এমন একটা ইবাদত এইটা লইয়া ফিডাফিডি দফাদফির দরকার নাই নাউজুবিল্লাহ কইতেন না আমি এক মাহফিলও গেছি কয়েক বছর আগে গিয়ে দিই মাহফিলও লোক নাই আমি কই নাগাইশের ফির সাহেবের মাহফিলও লোক নাই লোকটি গেল করে কতজন মেল করে মাহফিল হালাইয়া মেল আর যাইতে কইও কতক্ষণ পরে দেখি মেলের সকলে আইসে আমি কই কি আর মেল কয় হাজির সাহেব লইয়া মেল আমি কই বুঝলাম না তো শহীদারে গ্রামও মেল রাখছে শহীদারে কাগজ লইয়া গেছে সকলের নাম লেখা আছে একবার আর নাম লেখা আছে মোহাম্মদ আব্দুল করিম শহীদারে দিয়া যখন কাগজ দিছে ভাই এ আপনার নাম বরাবর স্বাক্ষর করেন হ্যাঁ বেড়া কয় আমার নাম কই যে আব্দুল করিম ঠাস করে দিছে শহীদারে থা বেয়াদব ওহন আব্দুল করিম রইছি রে 3.5 লাখ টাকা দিয়ে হস করে ওহন হাজি করিম হইছি না ফাইজলাম করে দেখো ঠাস করে থাপড়া দিছে করে হ্যাঁ আবার বংশাবলী লাডুর জোরবালা হ্যাঁ বাজারে গিয়ে ও মাগো কইয়া সিল্লান দিয়া পড়ছে কয় কি তারে কয় আমি হাজি কইলাম না দেখ তোমরা কিতা লাগছো আমার হেবাড়া থাপড়াইয়া শেষ হেবাড়ারে খবর দিয়া বাজার না কয় কিতা কয় বেড়াই চিনছ না তে আমারে কয় আমি বলি হুদা আব্দুল করিম 3.5 লাখ টাকা বেড়া ফাও গেছে রে টেহাড়ি খেত বেচা টেহা ভাইজদান করার জায়গা দাদা তারে এতে দৌড় দিয়া লাইছে দিকে না হইলে আরেকটা দিলাম হেই মেল টেল কইরার পরে মাহফিল হইছে আহারে মুসলমান রে কইরা গেলাও সি 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 কুদ্দুর চিন্তা করে না মনে করছে দুনিয়াটা সারাটা জীবন থাকবো বেড়া তোরতে ডাট ডাট বেড়াই হমান করে লাইছে আল্লাহ নমরুদের মতো বেড়া রে জোতা দিয়া ফিরতে ফেরাউনের মতো বেড়ারে সুবাইয়া কারুনের মতো বেড়ারে ডুবাইয়া আছে না গেছে আর তুমি কয়টি আর মালিক হইছ কইলিটা কয়টি হার মালিক হইছো তুমি এবার একটা কথা শুনো কারুনের যে সম্পদরি কারুনের যে সম্পদ এই সম্পদরি রাহনের লেগিয়া উড়ানো তার হালাই রাহন যেন সুরসামাতের বয়সে তো কেন এই গুডাউন বানাইছে গুডাউন কি বানাইছে গুডাউনের ভিতরে হুদা মাল আর মাল এই গুডাউন দিয়ে তালা দিছে তালার যে চাবিটি এই দি আপনার বাগুরতে কুড়ুন নিতে এই 40টা উট লাগছে আর রাস্তা কোন সুবহানাল্লাহ তালাডি তালাডি মালডি কিটা খালি তাল আহারে মাহফিলটা তো করতাম দিত না আমারে শুধু মাল দিও না তালা দিও না খালি যে চাবি দি এই দিয়ে এক জায়গাতে আরেক জায়গাতে নিতে কয়টা উঠ লাগছে আর আমরা তারা স্টিলের আলমারির চাবি একটা কমরও লাগাইছে যখনও বইয়ে বইয়ে কোথাও ফটো ফটো লাড়া দেয় দোকানদারে দেখা যায় আরে বড়বড়া আরে এইটাও তো তোর স্টিলের আলমারি না হৌর ভাই এই ফুতেরে বিয়া করাইয়া হৌর ভাই তো যৌতুক আনছত একটা স্টিলের আলমারির চাবি এমনি লাড়ো আর যদি 40 উঠ দিয়া চাবি নেওয়ান লাগতো তে বুধ 2 নিটারে লাড়া দিয়া লাগলে হইতে ঠিক কিনা খ তোদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ কইর তারা আছে না গেছে তারার মতো মানুষটি নাই তুমি আমি তো ফইলে না কি রঙের গোড়া দৌড়াও কয়দিনের দেখি কয়দিনের দেখি কদ্দুর হিসাব মিলাইয়া চললো ভাই কদ্দুরা হিসাব মিলাইয়া চললো যেই কথাটা কইতাম ইসলাম কষ্ট হইতে আছে
আরাম করে বন, দেরি হইব, বেশি দেরি হইব, যত বল আমিন কর। মেম্বার সাহেব এসে মনে মনে বালিশটা লইয়াও না ওইটাম দিয়ে হইতালে তাম কোনা দিয়া না সারাসারি নাই চাপা দিয়া বউ আমিন কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, হারে কি কষ্টের ইসলাম আমরা পাইছি, ও কত কষ্টের ইসলাম। আম্মাজান বুড়া বেড়ি ডায়, হ্যাঁ কেমনে নবীজির লইয়া এই খানা লইয়া গেছে আইছে, এরপরে না আমরা কত ইসলাম পাইছি, এরপরে তো এমনে না। আল্লাহর নবী যখন ধ্যানমগ্ন, এমন সময় জিবরাইল ফেরেশতা আসছে, সুবহানাল্লাহ কয় না? জিবরাইল আইয়া কয়, ও মুহাম্মদ, সবাই বলেন নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নবীর আলোচনা, বারবার নবীর নাম আসবে, আমরা সাথে সাথে কি পড়ব? আর যেন বলা না লাগে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? আল্লাহর নবী যখন ধ্যানমগ্ন, জিবরাইল আলাইহিস সালাম এসে ঢুকলেন, ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি আজকে থেকে আর মুহাম্মদ না, তুমি আজ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, তুমি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি খুব ডরাইছে, তাড়াহুড়া করে পাহাড়তে নাইমা গড়াইছে, শরীরে গাম দিয়া লাইছে। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই, কয় স্বামী আমার, আপনারা কি কেউ কিছু কইছে? কয় না। কয় ডরাইছেন দি? কয়েকটা ঘটনা ঘটছে। কবি যখন হেরা গুহায় আল্লাহর এক ফেরেশতা নাম বিলে জিবরাইল, একটা ফাউ রইছে আকাশের দিকে, আরেকটা জমিনও, আমি দেখিয়ে তো ডরাই লিছি। আইয়া সেটা আমারে কয়, আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা শোনার লগে লগে আম্মাজান কি কইছে শুনছেন? আম্মাজান লগে লগে কয়, যেহেতু জিবরাইলে কইছে, আমিও সাক্ষী দিতে আছি, আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন। নবী যে ডাক দিয়া কয়, জিবরাইলে কইছে আমি নবী, এটা আমি বুঝলাম। ও খাদিজা, তুমি কেমনে বুঝলা আমি নবী? তুমি তো একটা প্রশ্ন করলা না, কে বলছে আপনি নবী? কবে থেকে আপনি নবী? কে বানাইলো নবী? কার জন্য নবী? কোনো কিছু তুমি জানতে চাইলা না, তুমি বললা আমি অবশ্যই নবী। তুমি কেমনে বুঝলা আমি যে নবী? আম্মা জান খাদিজা চোখের পানি সাইরা দিয়া কয়, আমি 15টা বছর আপনার সাথে সংসার করেছি, আপনার ইনসান আউট, আপনার ভেতর বাহির, আপনার প্রকাশ্য গোপন কোনো কিছু আমার জানার বাকি নাই। 15টা বছর সংসার করলাম, আপনি খাইতে নিলে কেমনে খান, কথা বললে কেমনে বলেন, ঘুমাইতে গেলে কেমনে ঘুমান, আপনার আচরণ লেনদেন ব্যবহার কোনো কিছু আমি খাদিজার কাছে গোপন নাই। আমি 15টা বছর গবেষণা করে দেখলাম, মক্কার জমিনে আসমানের নিচে আপনার মতো ভালো মানুষ দ্বিতীয় আমি আর একটাও পাই নাই। আপনার ভিতরে আমি 3টা গুণ পেয়েছি। 1 নম্বরে, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 3 নম্বরে, আপনি কখনো অসহায় মানুষকে খালি ফিরাই দেন না। আমি মক্কায় দেখেছি এই 3টা গুণ একসাথে অনেক মানুষের ভেতরে নাই, খুব কম মানুষের মাঝে আছে। নবী গো, আপনি মনে কইরেন না আমি আপনারে এমনি এমনি বিয়ে করে ফেলছি। আপনারে যখন বিয়ে করি তখন আমার বয়স 40 বছর, আপনার বয়স 25 বছর। এর আগে আমার আরো 2 জন স্বামী ছিল, বিবাহের জন্য আমি এত লালায়িত ছিলাম না। আপনার কি মনে নাই, আমার পুঁজি ছিল, ব্যবসা চালানোর লোক ছিল না, আমি একজন লোক তালাশ করতেছিলাম।
সবাই আমারে কইছে মক্কায় একজন বিশ্বস্ত লোক আছে, তারে আমরা আল আমিন কই। এই মানুষটার নাম হইল মোহাম্মদ। ও খাদিজা, তুমি যদি এই মানুষটারে পাও তাইলে তোমার লেনদেন সঠিকভাবে হবে। তুমি দেখো তোমার ব্যবসায় তারে জড়াইতে পারো কিনা। দাসী গিয়া আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিল, বিবি খাদিজা আপনারে বলছে ব্যবসার পার্টনার হইতে। আল্লাহর নবী কয় আমি অনুমতি দিতে পারবো না, আমার চাচার পরামর্শ লাগবে। বলো সুবহানাল্লাহ। তিনি যখন চাচা আবু তালিবের কাছে ছিলেন তখন চাচারে গিয়া কইছে, চাচা এই খাদিজা বিলে কেডা, এবিডির বিলে টেহাটুয়াওয়ালা, এবিডি যে আমারে কয় টেহাটুয়া লইয়া ব্যবসা করতাম সিরিয়া, আপনি কি কর? আমরা তো অভাবের সংসার, বেডিটাও খারাপ না ভালোই, এবিডি দুই জামিতেও টেহা পাইছে, বাফের বাড়িতেও টেহা পাইছে, এবিডির টেহারি কামো লাগাইতে পারে না, কয়েকজনরে দিছি, মাইরা দিছি। আসেনি এরকম সিটা? কতক্ষণ আসেনি এই সিটা? বাংলাদেশও আমার কেড়ে জানি সন্দেহ হয় লিটন ভাই, বাংলাদেশও যেই সিটার বার হইছে এবং যেই রকম গোনার নমুনা ধরছে, আমার মনে হয় আমরা তো যেই নমুনা জাহান্নামও তো যাওয়ার লাগবোই অধিকাংশ। আমার মনে হয় জাহান্নামও গেলে আমরা তারারে ফেরেস তারা ফিরতো না, ওই আগে যারা জাহান্নামও গিয়ে রয়েছে তারাই দইরা ফিরা শুরু করবো। আরে গোনা তো আমরাও করছি, তোরা এত গোনা হিকসত কখন এগুলো কথা। এই লুঙ্গি কি আডুন দিশারে কেউ কুবান শুরু করে না গুস্তিং দিদিয়ালায়? বুঝতে ঠিক যেমন হালাল না হারাম, সগিরা গোনা না কবিরা গোনা? গোনার ভিতরে এই সবচেয়ে বড় গোনা কি সগিরা না কবিরা? সবচেয়ে বড় কথা কইতেন না আপনি, ডিব্বা যেমন বইয়া লাইছেন কি গোনার ভিতরে সবচেয়ে বড় কোনটা? এখন এই গুস্তেঙ্গি যেমন কি সগিরা গোনা না কবিরা গোনা? এখন এবারাই দিয়ে এইমাত্র ফরজ নামাজটা পড়ে হইলো, কত বছর হজও করে আইছে, এবারে শৈলের তো হজর গরম রহনও গেছে না, এবারে কস কারণের আগে খ্যাত নাইমে দি ফইলে গুসলিং দি দিয়া লইছে। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটি পুরুষের জন্য নফল না ফরজ? এটা কি ফিরসা হুজুরের লাগে না মুরিদের লাগেও? এটা কি ইমাম সাহেবের লাগে না মুক্তাদির লাগেও? এটা কি মেম্বরের লাগে না ভোটারের লাগেও? এটা সবার লাগে, এটা ফরজ। কিন্তু আমরা তারা এই ফইলে দিছে গুসলিং দি, কথা তো আইয়া পড়ছে অনেক কিছু বাইরে যে গেইতেছে কথাটা, এটা তো এবার আইয়া ফরজ তরক করছে এগুল দিয়া, আর আমরার ফলাফেনে 2 গুল দিয়া ফরজ তরক করে, 2 গুল দিয়া ফলাফেনে ফরজ তরক করে। আমরার ফলাফেন দিয়ে যদি আমি এখন খেলা করাই কেমনে ফরজ তরক করছে আমি নিজে দেখাই দিতাম পারা। আমরার ফলাফেনে যে জিন্সের প্যান্ট ফিনদে আপনি খেয়াল করে দেখেন, প্যান্টটা হইলো নাভি থেকে মিনিমাম 4 আঙ্গুল অথবা 8 আঙ্গুল নিচে, ঠিক কিনা কও? তো ফরজ কি নাভির নিচের না নাভি সহ? তাইলে আমদার ফলাফেনে যে জিন্সের প্যান্ট ফিনলো 4 আঙ্গুল নিচে অথবা 8 আঙ্গুল নিচে ফিসি দিয়া যাবে, টিকরা বেড়াইয়া দেখা যায়, তার ফরজটা রইছে নি আর উপরে দিয়া? কথা কেন রইছে নি? হেগুল দিয়া গিয়া প্যান্ট ফিনতো গিয়া পরে নিচে, আবার হেগুল দিয়া গিয়া আমদার তারারে ষড়যন্ত্র কইরা টাকনুন নিচে 1 বিগত, ঠিক কিনা কও? টাকনুন নিচে কাপড় পরা কি হালাল না হারাম? তাইলে এগুল দিয়া নাবির নিচে হেগুল দিয়া টাকনির নিচে তুমি মনে কইরো না প্যান্ট বানাইতো কি হেতার কাপড় টান পড়ছে দেখে এগুল দিয়া বাইঠা করে বানাইছে। কাফের বেদিনেরা ষড়যন্ত্র কইরা মুসলমানের ফুতাইত্রে বেহতার ভাইয়া তারা কয় তোরারে 2 গুল দিয়া কবিরা গোনা করাম, এগুল দিয়া নিচে নামাইলাম হেগুল দিয়া হেসরাইলাম, তোরারে কবিরা গোনা তোরার টেহা দিয়া তোরার প্যান্ট ফিন দেয়া মুসলমানের ফুতাই তোরারে কবিরা গোনা করান, ঠিক কিনা কয়? আর আমরা এই ব্যাককল ফলাফেন্ডি একতে কিনে আনছে, 60 জনে তারে ব্যাট দিয়া ধরছে, কইতে কিনছ? ঠিক কিনা কও? ফ্যাশন 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 বাড়িছে এটা একটা। আও এটা তো উফরে নিছে তো কইলামে, আরো কারবার আছে তো যেটা। এটা কি ফিনদা সিলাইছে না সিলাইয়া ফিনছে কি বলতে? এই টাইট ফ্যান ফিন্দা তে গেছে তালুর ভাই দাওয়াত দিত, তার বোন বিয়া দিছে, তে গেছে তালুর ভাই দাওয়াত দিত। আপনার কোড়া খাল কি খাল? কোড়া খাল গেছে বাগুরতে দাওয়াত দিত, তালুয়ে দেখা সেটা ফুতরারে দেখা কিনতে নাইছে না, ফোন দিলে সারে আব্বাই কইছে না নতুন তালুই আপনারা আইয়ে দাওয়াত দিতাম, গেছে আইসি আপনার জায়গায় আমার সুবিধা নাই, আপনি দাওয়াত আমরা ঈদের সময়। তো তালুয়েকে ফুতরা বন না, বন ফুতরা বন, এবার কাও না ফলা কাও না, ফুতরাই তো মনে করছে বংশাবলী ফলা পায়, মুরব্বীর সামনে বোধ হয় সে আরো ভয় না আর কি।
কাও বল না, আপনি চেয়ারও বল। আমি কইছি আমি আমার ফুতেও তো বয়, আপনি তো আমার ফুতের মতো ফুতরা বল না, কাও না। হেবারে দইরা বয় তো গেছে, তো বুত্তিয়া ফুরা গেছে গা, টাইট পেন তো ফাওয়া বের হয় না, তো বুত্তিয়া ফুরা গেছে গা। তো যে কে রে বয় না এতক্ষণে না তালুই বুঝছে। মুসলমান, ও মুসলমান, আরে নামাজ তুই ফরস না, না হইলে এক সময় পড়বি আর কি। তুই না হইলে রোজা থাকস না, 2-3টা ভাঙ্গালাইছ তো এক সময় না হইলে দিলে গোনা টোনা মাপ টাপ চাইয়া লাইবি, আল্লাহর কাছে লার হইয়া ভইরা যাইবি গা। কি উঠবি হল ফরসত্তা যখন নামাজ পড়ছত খেলায় খেলায় সময় কাটাই লাইছত, রোজা রাখছত না ব্যানার টাঙ্গাইয়া খাইয়া লাইছত। আমি দিয়ে আল্লাহ গিয়ে কই এবার করে নৌকা মার খা, ধানের শীষের ব্যানারটা তো যত্ন করে রাখতেছে গেরে, টাঙ্গাইব রোজার মাস। মুসলমান মুসলমান রইছ, মুসলমান কি মুসলমান রইছ? ও যুবকেরা, তোরা আমারে মায়া করস, আমিও তোরারে মায়া করি রে। তোরা আমার কলজে, আমার মহব্বত। আমার যুবক যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, ঠিক কিনা বলো? আমার যুবক বদলাইলে এই সমাজটা বদলানো একটা সেকেন্ডের ব্যাপার। আজকে যদি যুবক সিদ্ধান্ত নেয়, এই রাস্তার কান্দার ভিতরে যত ভাঙ্গা রাস্তা আছে আমরা হগলে মিল্লা আমরা যার যার বাড়ির গাড়াটি ঠিক করে রাখা। এই যুবকেরা যদি সিদ্ধান্ত নেয় রাস্তার উপর দিয়ে সিএনজি রিক্সা চালানো যেমন নিষেধ, হাইওয়েতে আমরা এটা করতে দেব না। যুবক যদি সিদ্ধান্ত নেয় আমার সমাজে সন্ত্রাস, মাদক, ইফতেজিং থাকবে না, খোদার কসম এই সমাজে কেউ মাদক, ইফতেজিং আর সন্ত্রাস করার সাহস পাবে না, ঠিক কিনা বলো? যুবকের কাছে এটা একটা সেকেন্ডের ব্যাপার, পরিবর্তন করে দেওয়া। বুড়া বেড়ায় কিতা পারবো, এবারে আইসে না দিয়া থাকে বড় দৌড় দিতে পারবো, এবারে যদি একটা দৌড় দেন এবারে দৌড় দিতে পারবো। ফলাফাইনে খেলতে লইছে, বলটা গেছে গা রাস্তাত, এবারের কাছে গেছে পরে ফলাফাইনে ডাক দিয়া গেছে দাদা বলটা দিয়েন। এবারে আগে খেলো ইন্ড অভ্যাস আসছিল যে মনে করছে ফাইসি জন একটা শর্ট দিয়া লাই, শর্ট দেওয়ানের বালা দিছে, এরপরে মস্কাইয়া হইতে লাইছে। এবারে দুইটা বাইতে রৌন দিয়ে হলুদ তেল দিয়া এবারে দিয়ে ঘষতে আছে, এবারে ঘষতা পারবা জায়গা তাই তো। কিও ঘটনা কিটা মেম্বারের থেকে মনে মনে আমি এরকম হইলে বইলাম এমনি আমার উপরে তো ডলা দি যাও। আরে ডলা না, বাস্তব কথা, ঠিক কিনা কম? এক সময় তারা কম করছে না, এক সময় করছে তো, সমাজের বিনির্মাণে মেহনত করছে, শরীরটা ভালো আছে, মানুষের লাইকে করছে, মেহনত করছে, নিজের ঘরের লেগে মেহনত করছে। এখন তো আর টেম্পার নাই, এখন স্বাভাবিকভাবেই শরীরের যখন একটা বার্ধক্য চলে আসে আগের মতো আর যৌবন দীপ্ত প্রাণ থাকে না। ও যুবক, তুই ইচ্ছে করলে আমার সমাজটারে বদলাই দিতে পারস রে, তুই ইচ্ছা করলে পারস। কির লিগে তুই আমার সমাজটারে ধ্বংস করতে আসত? তুই ইচ্ছা করলে একটু সিদ্ধান্ত নে, তুই তো যেমন তেমন মানুষ না রে, তুই তোরে চিনছত না। তুই মনে করছ রাস্তা দিয়ে আডস, জিন্সের প্যান্ট ফিন্দস, হেগুল দিয়ে হাসরাইতে আছে, হেগুল দিয়ে টিকরা দেখা যায়, তুই মনে করছ এ তোর দিন না, তোর একজন আল্লাহ আছে, সুবহানাল্লাহ বলবো না? তোমার একজন মায়ার নবী আছে, তোমার একটা কোরআন কিতাব আছে, তোমার কাবলা কাবা আছে, তোমার কত মজার জিনিস আছে। তুমি যেমন তেমন না, তোমার মতো যুবকের জন্য আমার নবী ওয়াজ করেছে একদল যুবক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে, সুবহানাল্লাহ বলবো না? তুমি তো সেই যুবক নিয়া, তুমি তো সেই যুবক। আমরা টেহা দিয়া এই প্যান্ট কোম্পানি হলো সব বিদেশি, এটি ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, ইন্ডিয়াতে প্যান্ট টাইয়ে, চায়নাতে প্যান্ট টাইয়ে, হ্যাঁ তারা ষড়যন্ত্র করিয়া এগুলো দিয়ে উবটা কম রাখে, এগুলো দিয়ে উবটা কম রাখে, টাইম না সিরালাইতে পারবা প্যান্ট, এগুলো নাইয়া পর্যন্ত ঘুরতো না। এই প্যান্টটা কিনে গেলে আর যতটারে নিয়ম শিহাই দিয়া যায়। চান্দিনা যখন প্যান্ট কিনতে যাইবি গিয়া সেটা ফিতা লইয়া যাইবি বাইতে, নিজের জায়গাটা মাইপা লইবি, প্যান্টটাও মাইপা লইবি, অয়নি সমান সমান। না হইলে দোকানদারে কইবি নাও তোমার প্যান্ট তুমি ফিন্দা লাইও, হাতে ফিনতে হইতে থাকবো, নাহলে ডাহা আবার ফেরত লইয়া যাইব, ঠিক কিনা কম? আর যারা লম্বা হাফ প্যান্ট কিনা লাইছো, লম্বা প্যান্ট, তারা একটা বুদ্ধি করবা, তারা কালকা টেইলারের দোকানে গিয়া টাকনুর উপর থাহে অথবা টাকনুর বরাবর থাহে এমনি লাইন দইরা সিলাই লইবা। সাবধান, আমরা হাসতে হাসতে কবিরা গোনার দরকার নাই, এমনি আমরা গোনার শেষ নাই, ঠিক কিনা কম? তারা এমনি আমরা গোনা করতে করতে শেষ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা ফলাফাইন এই করবা না। ওহন আবার একদল ফলাফাইন বাড়িছে লিটন ভাই নজরও করে নাকি হইব, রাস্তাঘাট আমি আইতে যাইতে দেখি এখানে কলামুড়ার সিফাত খের কুইলার মধ্যে হেলান দিয়া বাঁশের আঞ্জা দিয়া দইরা রাইতের 2:30টায় মোবাইল টিপে। আর মোবাইল যে টিপে আমার গাড়ির আলোটা যখন তার উপরে পড়ে দেখি কি তারে আডুর থেকে সবটা তার উদাম তে মারু ভাববেন কিনছে।
হাফ প্যান্ট ফিনতাতে আর মারুরা মিলে আডুন নিচে নামে তে কইতে জানি আরো বাইকটা চাইয়া ফিনছে ও মুসলমানের ফুতায় ফ্যাশন দেখাও তুমি আমেরিকার ওই খেলোয়াড়ের নমুনা ধরো ছবি লইয়া গেছে মোবাইলের ভিতরে এই চুলটি কাটতে পারবি নি এরকম হাতে চাইয়া দেহে এগুল দিয়া বেহা হেগুল দিয়া তেসরা এটা কি চুলের দেখাইলো রে এটা কেমনি কিতা করতাম হাতে আইস দিয়া কয়ারতে তেসরাও কাটছি ফ্যাশন করে ওই আমেরিকার কোন খেলোয়াড়ে কেমনে চুল কাটছে ইন্ডিয়ান কোন নায়কে কেমনে চুল রাখছে আমরা ফলাফাইনে এই ফ্যাশন শিখছে রে আমার নবীর চাইতে ফ্যাশনেবল কেডা আছে রে সুবহানাল্লাহ কই দিনে আমার নবীর চাইতে ফ্যাশনেবল আমার নবীর চাইতে আধুনিক আমার নবীর চাইতে সুন্দর এই মানুষ কই আছে ওই কোহেনের কোনটা ওই খেলোয়াড় ফাইছত কোহেনের কোন নায়ক নায়িকা ফাইছত বেড়া এইও মানুষ আমার নবীও মানুষ তুই মুসলমানের ফুত হইয়া ওই হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হেইদির অনুসরণ করস মুসলমানের ফুতাতে আমার নবীর অনুসরণ এরা করে না কলজা ফাইটা যায় ঠিক কিনা বলো আমরা এত সুন্দর একটা নবী থাকতে তুই যদি চুল কাটন লাগে নবীর মতো কাট তুই যদি পাঞ্জাবা ফটন লাগে নবীর মতো ফর তোর যদি কাপড় রাহন লাগে নবীর মতো ফর আমরা যদি কামান এই দাড়ি রাহন লাগে তুই নবীজির মতো রাখবি তুই এই দাড়ি রাহান হিসত কহ না কয়দিন রাহে কয়দিন কামায় কয়দিন রাহে কয়দিন কামায় তো একটা কামাই না মস্কারা করো দাড়ি রাখো না এক ভালো কয়দিন রাহে কয়দিন কামায় নবীর সুন্নত লয়ে মস্কারা খুব সাবধান বলে দিলাম সব নিয়ে আগুন নিয়ে খেললো না আগুন নিয়ে খেললো না মাইটটা হাফের লেঞ্জুরু ধরে ঘুরাইতে ও হাতে ফানু হাফের লেঞ্জুরু ধরে ও ঘুরান দেয়তে কষ্ট হইতে আছে বোধ এখন আমরা তারা কোষ কাটতো গিয়া মনে আসেনি হেবাড়া এগুলো যা কিটা কইরাইছে একটা ফরজ কইরাইছে শুধু না বড় আবার আইসে কোদাল লইয়া আইয়া আমরা তারা কষ কাটনের আগে দিয়া কি লুঙ্গি সাইডা দিয়া লয় না গুসলেংডি দিয়া লয় লুঙ্গি গুসলেংডি দিয়া লয় ভাই সাহেব আপনি এইমাত্র ফরজটা কইরাইলেন গুসলেংডিটা দিলেন লগে লগে কবিরা গোনা মুসলমানের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের ঢেকে রাখা 24 ঘন্টা দায়েমি ফরজ ঠিক কিনা কহ আপনি যে এই কামটা করলেন এই যে লুঙ্গিটারে এই টান দিয়া কতক্ষণ আগে আপনি নামাজটা পড়াইছেন অহনো দাড়ি দিয়ে আছে চুলের এই দাড়ি দিয়ে এই কুদ্দুর আগে ওজুটা কইরাইছে আপনার মতো মানুষের গুসলিংডিতে দিয়া লাইছে আর আপনার গুসলিংডির নমুনায় অন্যরকম আপনি যেই গুসলিংডি দেন লুঙ্গি দেয়া হয়ে যায় না আছে না নাই আমার এক এলাকা থেকে বেড়া কয় হুজুর আমরা যে হাজি সাহ এবারে যেই গুসলিংডি দেয় এবারে গুসলিংডি আমরা এলাকার মধ্যে ফার্স্ট হয় আমি কই কীরকম কই অন্যরা গুসলিংডি দিলে লুঙ্গি তো আছে না নাই দেখা যায় এবারে গুসলিংডি দিলে লুঙ্গিটারে সিফাত লইয়া যায় কি আছে না নাই বুঝায় যায় আসেনি এই খাচ্ছ আয়ো ও ভাই আমি তোমরা শত্রু না ও আমি মুস্তাক ফয়েজি তোমাদের শত্রু না আমি তোমরা ঘরের মানুষ আতফাও দৈরা কইয়া যাই গুসলিংডি ছাড়াও কাম করন যায় কবরও যে লাশ নামায় কেউ গুসলিংডি দিয়া নামায় না নিচে দিয়ে একটা গিট্টু দিয়া লয় তোমার যদি লুঙ্গিটা বেশ হয়ে বয় তুমি কস কারণের আগে লুঙ্গিটা নিচে দিয়ে একটা গিট্টু দিয়া লো না তো আর গুসলিংডি লাগে না ঠিক কিনা কও এখন ফরজ করছেন একটা ফজরের নামাজ গুসলিংডি দিছেন এটা কি সগিরা কোন হয়েছে না কবিরা কোন হয়েছে ফরজ হয়েছে কয়টা কথা কনা ফরজ কয়টা এটা এগুলো রাখেন কবিরা হয়েছে কয়টা আফগান না এবার আইসেন ফরজে আর কবিরা সমান সমান হয়েছে মনে আসেনি কথা ফরজ আর কবিরা কি হন একজনও জিতছে না সমান সমান এবার আইন দেখি আফগাই আমরা কি গোনা হয় না সোয়াব হয় এবার কস কাটতে লইয়া কোদালটা লইয়া ফইলা গুসলিংডিটা দিয়া এরপরে যখন কূপটা দেয় লাইলের কান্দা নামাজ বরাবর বাপের দিনও খেত পাইছে 6 ঘন্টা কয়দিন পরে বাইক পাতে এটা হইয়া গেছে গা 8 ঘন্টা মানুষে কয় কেমনে কয় কস কাটতে 2 ঘন্টা বাড়াই লাইছে সাইডুকুল দিয়ে বিগত খানি করে কাটতে লাইলে 2 ঘন্টা হইতে কতক্ষণ লাগে তো বছর হেবাড়াই গিয়া বান্ধেতে গিয়া কাটে লগের বেড়া বান্ধে আটতে গিয়া কাটে এখন আপনি যে কস কাটতে কাটতে ক্ষেতের লাইন নিজের ক্ষেত লই আইলেন এটা কি হালাল না হারাম সগিরা গোনা না কবিরা গোনা কবিরা গোনা এবার মাসালা শুনেন ফতুয়া হইল নবীজি বলছে কেউ যদি কারোর জায়গা থেকে 1 বিঘত জায়গা দখল দেয় খুব মন দিয়ে শুনেন নবীজি বলছে কেউ যদি কারো জায়গা থেকে 1 বিঘত জায়গা দখল দেয় এই 1 বিঘত জায়গা যখন দখল দিল কিয়ামতের ময়দানে তার অবস্থা কি হবে কয় মাগরিব থেকে মাশরিক পূর্ব থেকে পশ্চিম এর দূর দৈর্ঘ্য
ফাঁস হইল 1 বিঘত, নিচের ফার হইল 7 জমিন। নিচের দিকে কয় জমিন? ফাঁসে কুদ্দুরা, লম্বায় কুদ্দুরা, পৃথিবীর পূব মাথাতে পশ্চিম মাথা। এই জায়গার ভিতরে যেত্রি মাটি হইব কেয়ামতের ময়দানও, তুমি যে কস কাটতা গিয়া লাইলটা ভিতরে আনছো, যদি পরিমাণে 1 বিঘত হয়, এই পরিমাণ মাটি কেয়ামতের ময়দানে বড় একটা খাড়ি বানাইয়া তোমার মাথাত খাড়িটা দিয়া কয়েকজন ফেরেস্তা মিল্লা 1 বিঘত ফাঁসে পূবে পশ্চিমে 7 জমিনের নিচে যে দূর মাটি হয় সবজি তোমার মাথার তুইলা দিব। তুমি চিল্লেন দেখো ঘাটটা ভেঙে দেখে ঘাটটা ফেরেস্তারা কইব ঘাটটা 2 জনে ধরে রাখ, ভাঙ তো দিস না, 2 চাক্কা রয়েছে হেডিও দে। ভাইও কি করবা জায়গা দিয়া, কি করবা জমিন দিয়া, কি করবা মাটি দিয়া? কিয়ামতের ময়দানে সব মাথায় নিয়ে উঠা লাগবে। এখন 1 নম্বরে কবিরা গোনা করছো গুসলিংডি দিয়া, 2 নম্বরে কবিরা গোনা করছো লাইলের বাইগানো কূপ দিয়া। কবিরা হইছে কয়টা? ফরজ হইছে কয়টা? আর আফগান না বেল উঠছে না, তখনও অহনো বেল উঠছে না, 2টা তো হইয়া গেছে গা। মুসলমান মন দিয়ে শোনো রে বাপ, কত রোগের চিকিৎসা হবে, কলিজা ফাইটা যায়। আমার বিশ্বাস নামাজের জন্য বেশি বান্দা আটকাবে না, কিয়ামতের ময়দানে রোজার জন্য বেশি বান্দা আটকাবে না। এইগুলা আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ যদি কয় আমি মাফ করে দিলাম, এই ব্যাপারে ইন্টারফেয়ার করার, এই ব্যাপারে নাক গলানোর সুযোগ আমার আল্লাহ কাউকে দেবে না, ঠিক কিনা? আল্লাহ যদি তার নামাজ মাফ করে দেয়, এই ব্যাপারে কারো কথা বলার অধিকার নাই। আল্লাহ যদি তার হজ মাফ করে দেয়, আল্লাহ যদি বান্দার সবগুলা গুনাহ মাফ করে দেয়, কেউ কিছু বলতে পারবে না। কিন্তু বান্দার হক যেটা আমার আল্লাহ মাফ করবেন না, বান্দার হাতে ছেড়ে দেবে। কষ্ট হইতেছে? মন দিয়া শুনে, আরে ইসলাম তারা কেমনে মানাটা মানছেও আর আমরাও মানতে আছি, কি কারবারটা কষ্ট হইতেছে বোধহয় না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষ করে দিচ্ছি। এবার কবির হইছে কয়টা? আমার কথা কয় না কয়টা? আবার কস কাটটা আপনি মোটামুটি কান্দাত গেছেন গা, এমন টাইমে আপনার ছুটু ফুটে গেছে পাত্র গেছর গাব্বা, কয় কি তারে? কয় রান্দা হইয়া গেছে গা, আম্মাই কইছে তাড়াতাড়ি বাইর যেতেন। কয় কি তার আনছে? কয় ওই শুটকির ভর্তা বানাইছে আর গরম ভাত রাঁধছে, শুটকির ভর্তা দিয়া ভাত দিয়া। এবারে যেই ক্ষেত্রাত কষ কাটতে আছে লগে হইলো দেশি মূলা কাটা জানি বাইনে রেখেছে কটা পাতলা পাতলা কইরা। এবারে দেশি মূলা নির্ভয় চাইয়া শুটকির ভর্তাটার লগে গরম ভাতরে কামড় দিয়া কচ্ছর কইরা মূলাটা কামড় দিয়া ফেসাবের নাম দিয়া বইয়া 2টা মূলা তুললা লাও। তুমি না কতক্ষণ আগে ফজরের নামাজ পড়ে গেছো, তুমি না আমার আল্লাহরে সাজদা দিলা, তুমি হুটকির ভর্তার লগে মূলার আর কামড়টা কম্বিনেশনটা কি একটা মিল। এবার এই মিলটার লাগিয়া তুমি আরেকবার আর ক্ষেতের 2টা মূলা তুললা লাইলা। সগিরা না কবিরা? কবিরা হইছে কয়টা? ফরজ হইছে কয়টা? অহনো জাতাজাতি লাগাইতেছে না, আরো আগুয়াই লই। এবার মূলা লইয়া এবার বাইক গেছে, বেরিয়ে সুইল্লা দিছে, এবার কচ্চর কেরা কাপড় দিয়ে খাইতে আছে। দুগলা ভাত খাইয়া সরছে, পরে মাছের একটা টুকরাই না ভাতও দিছে। এবার মনে মনে কয় কিনলাম দি গুড়া মাছ, এটা জোড়া লাগিয়া টুকরা হইলো কেমনে? এবার ইচ্ছা মতো মাছের টুকরাটা খাইছে, খাইয়া সরছে। পরে এমন টাইমে বউয়ের জিগায় কিনলাম দি গুড়া মাছ, কালকা দি মূলার এই ইসার দুরা মুড়া কিনে আনলাম বাজারতে, এরকম মাছের টুকরা পাইলা কয় মাসাল্লাহ আমরাতে। কয় কোনতে? কয় শুরুতে। কয় কিতা করছে? কয় তারা বাইত না পহিরো ওষুধ দিছে, তেদি মশাল লাগিয়ে বাজারের সিফাটা দিয়া নাই মেয়ে তো। কয় কেউ দেখছেনি? কয় না, বড় লুঙ্গিটা বিন্দা গেছে, ফেস দিয়ে দলইয়া ইয়া পড়ছে। কয় কয় কিতা? কতে সিহন কামলা নাতে, তে সিহন কামলা আব্বার বড় লুঙ্গি ফিন্দা মাছটা ফেস দিয়াতে লই আইছে। তুমি আম্মা, ও আম্মা, আম্মা গো, ও বাগুইটার আম্মারা, তুমি তারে সিহন কামলা কইতে আসো, জামাই বউয়ে মিললা। তে কইলাম সামনের রুমও বইয়া বই হইতে হইতে শুনতে আছে। তে মুসকি মুসকি হাসে। আব্বাই কয় আমি বলে সিহন কামলা, ফের ভাইব কয়দিন পরে না। এখন কারবারটা কি দাঁড়াইলো?
তুমি যে আম্মাতে যে মাছটা চুরি করে আনলো তারা বাইতে, তোমার কি উচিত ছিল গো আম্মা? তোমার তো উচিত ছিল তারে ঘাটটার দইরা মাছটারে লইয়া তারা বাইত গিয়া কন যে গো তে ছোট মানুষ বুঝছে না, একটা মাছ চুরি করে লইয়া গেছে গা, আমরা চুরির মাছ খাই না, আপনারা দিয়া গেলাম। তারা ভালো মানুষ হইলে কি করলো, কইলো লাগো না এত মাছ, কত মাসে মাছে ইয়া খাওয়া খাই ইয়া সিলে খায়, আর তোমার ফুটে একটা মাছ নিছে এটা আবার লই আইছো সরছে, তারে বাজ্যা দিও, আর তারে মারামারি দরকার নাই, ধমক দেওয়ার দরকার নাই। তে বুঝলো যে আরেক বাড়ির ফহির ওষুধ অন্য একটা মাছ আনলে যদি এই বিপদ হয়, তাইলে চুরি করতে আমি বুঝে হুন্যা করণ লাগবো। আর তারে মায় বাপে মিল্লা সার্টিফিকেট দিছে, তে সিহন কামলা কয়েকদিন পরে এবারায় চান্দিনা বাজারতে বাগুড়াইয়া সেটা পাঞ্জাবিটা খুললা গোসল করতে ঢুকছে, তে আতাইলেইছে না, তে আতাইলেইছে না। এবারে গোসলেতে বাড়ি হইয়া দেয় পাঞ্জাবির পকেটও টেহা নাই, এবারে নাগাইশের হিসাবরে বিচারে, হুজুর কোনো পানি পড়া আসেনি। আমি কই কে রে? কয় যে তে দি আতলা রে। আমি কই তারে পানিয়ে ধরতো না, 3.5 মিনিট ড্রামের ভিতরে পানি বইটা তারে সুপা দিয়া বুটবুটি চড়ান যাইব, তারে চুরি চড়ান যাইতো না, কারণ তে কোনো সুর আসিল না, তে জন্ম হইছিল বালায়, তারে সুর বানাইছে তার মা তার বাপে, ঠিক কিনা? আম্মা তুমি তারে সুর বানাইছো গো, আম্মা তুমি তারে সুর বানাইছো। তুমি মাছটা বাজি করানোর সময় খোলার মধ্যে মাছটা করে, আর মধ্যে মাছটা দিয়ে বেরি লগে লগে ঘুরে লাই, আবার জানি হেতারা হুন্ডালাই। আম্মা তুমি কি তাতে কম সুর? তুমি আর লেগে ফুট ফেরো লইসলা, একটা মাছ খাওয়ানোর লেগে তুমি তারে সুর বানাইলাই না, তুমি তার ঘাটটার দইরা দুইটা থাবড়া দিয়া তারে হেইবাইত নিতে পারলা না আম্মা। এমনি এমনি সুর হয় না, এমনি এমনি বাটফার হয় না। যারা ওই মা বাপের সুইটটা থাকতে তারে সুরুষি হয়েছে, পরবর্তীতে ইঞ্জিনিয়ার হয়েছে, এই তে ব্রিজের ভিতরে এই রডের বদলে বাঁশ দিচ্ছে, তে তে তারে তার ইতিহাস তার ব্যাকগ্রাউন্ড লাড়া দিয়া চাইও, তদন্ত করলে ফাইবাতে আগে মাছ চুরা চিনতে, তে অহন বা এই রড শুরু হয়েছে, তে তখন সিমেন্ট শুরু হয়েছে। কি এর ইঞ্জিনিয়ার? তোর ইঞ্জিনিয়ারের গুষ্টি মারিয়া। বাংলাদেশটারে লুটটা ফাইটা তছনছ করে লাইছে, ঠিক কি লাগো? তুই রডের বদলি বাঁশ দেস, তুই রডের বদলি বাঁশ দিয়াতে ব্রিজ করে লাইছে, হুদুদি দুপুরে লইয়া পড়ে। কারণ আচ্ছা খাওয়ান লাগলে দুগলা খাস না, তুই করে বাঁশ এই রড বদলাই লাইছিস কি? মোটর চাকা চিউনটা দিলেও তো কইতাম ফারতাম গেল। কারে বুঝাইব কও? কারণ কি জানো? কারণ কি জানো? আল্লাহর ভয় কলিজার ভিতরে নাই, ঠিক কিনা কও? কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। আল্লাহর ভয় কারে কয় শুনো, এটা বইলেই ওয়াজ শেষ করে দিচ্ছি। আর বুঝিয়েছে ফার্ম দেয় কতক্ষণ পরে যাবারা না কইছে, এবারে আগে উঠবো দেখবেন। আচ্ছা সারছে বুঝ করে দেয়, অসুবিধা নাই। আমি তো আপনার আর মানুষে, এটি কোনো মায়া না, মায়া বেশি খাওয়ান জোর করে এইটাও মায়া না, এটাও একটা অত্যাচার, খাওয়ান লাগবো। এটা কি ভালো কথা হইলো কোনো? এবারে যাতক্ষণ পরে এতক্ষণ তো খাইবই। আচ্ছা আমিন কর। দেখেন আল্লাহর ভয় কারে কয়? সিহন কথা, খুব মনোযোগ, লড়াচড়া নাই, কানে মাছি লাড়বা না। আল্লাহর নবী মসজিদে হারামের কিনারের ভেতরে বসে আছেন। মসজিদে হারাম হইল কাবাগরটারে কয় মসজিদে হারাম। এই কাবাগরটার কিনারে নবী বৈশা রইছে। এমন সময় ইসলামের চরম দুশ্মন আবু জেহেল, কি নাম? কি নাম? ইসলামের চরম দুশ্মন আবু জেহেল নবীর সামনে আইসা কয় বাতিজা, নতুন নতুন অনেক কথা শোনাও, আজকে নতুন কোনো কথা আছে নাকি? নবীজি মুসকি হাসি তো চাচা অক্টের এমন দিন আইছেন, কালকে তো ঘটনা করছে একটা, আপনি এমন টাইমে জিগাইছে, কালকে একটা মারাত্মক ঘটনা করছে। কয় বাতিজা কিতা? কয় কালকে আমি আসার নামাজের পরে দিয়া ভাত খাইয়া সেটা আমি আমার ফুফু মেহানির গড়ে হত্যা রয়েছি। এমন সময় জিব্রাইল ফেরেশতা আইয়েনো, তাই আমি কই যেতাম, কই লগে আইবেন না, আমারে লইয়া গেছে হেরেম শরীফের কাবাগরের কাছে, হ্যানতে
আমারে লয়ে গেছে গা মসজিদে আকসার কাছে। এরপরে চাচা আমারে 7 আসমান ভ্রমণ করে আরাম গইও না, সর্বজের দূর কইছো পাইয়া লাইছি আমি রুম ধরে থাকো। কই গেছ? কই মসজিদে আকসায়। কই যেই কথাটা আমার লগে কইছো আমি এখন কয়েকজন লোক ডাক দিয়ে আনলে তারা সামনে কইতে পারবানি। তারার সামনে গেলে মাসাল্লাহ হগলে আনলে সবার সামনে কইতাম পারো। তো আবু জেহেলে পাহাড় উঠতে সেটা ডাক দিছে, কুরাইশ বংশের লোকেরা সব তাড়াতাড়ি কাবাগরের কাছে আসো, জরুরি খবর। বেড়ায় বেরিয়ায় ছুটটা সেটটা সব লাইন ধরে দৌড়াইয়া কাবাগরের কিনারে আইছে। আবু জেহেল আইস দিয়া কয় বাদিজা ওই যে কথাটা কইতা লইছিল যে তারার কাছে কও। তো নবীজি কইতাছে ও কথা তো চাচার কাছে কইছি, আবার দি কইতাম। কয় কথা তো বেশি কিছু না, কালকে আমি রাইতে ভাত খাইয়ে হইতে রইছি, এমন সময় জিব্রাইল ফেরেশতা আমার মক্কা শরীফে কাবাগরটার কাছে নিছে, হ্যাঁ তো আমার লয়ে গেছে মসজিদে আকসায়। এরপরে এদিক দিয়ে উঠে আর এক কইও না, এই দূরে থাকো না, তুমি আসমানও উঠন লাগতো না। তুমি যেই জায়গা কইছো এই জায়গার ভিতরে তৎকালীন আমলে উটের পিঠে কইরা মসজিদে মক্কা শরীফ থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে যাইতে সময় লাগতো 40 রাত। কয়রা কথা কয় না কয় রায়? তাইলে যাইতে যদি লাগে 40 রাত, আইতে লাগবো কয় রায়? আচ্ছা রাইত কইলাম কেড়ে দিন না কইয়া, কারণ মরুভূমির পথে দিনের বেলা চলাচলের কোনো সুযোগ নাই, সারা চলতো রাত্রের বেলা। কারণ দিনের বেলা সূর্যের তাপ যখন পড়তো বালুগুলা এমন গরম হইতো, ধানটা দিলে খই, মুড়িটা দিলে চাউল, চাউলটা দিলে মুড়ি হয়ে যেত। এইরকম একটা অবস্থার ভিতরে দিনের বেলা চলাচল করন যায় না। এর লেগে কইছে যে এই মক্কা শরীফতে ফিলিস্তিন যাইতে লাগতো কয় রাত? কথা কয় না কয় রাত? তাইলে যেই জায়গাটা যাইতে 40 রাত লাগে, আইতে লাগে কয় রাত? কত রাত হইছে? 2 দিন থাকলে 82 রাত। 80 রাত 40-এ 80 আর 2 দিন রয়েছে ওইছে কত? যদি থাই আর কি, না থাকলে আইলে গেল কমপক্ষে কয় রাত? 80 রাত। নবীজি কিতা কইছে? আসার পরে গেছে ফজরের আগে দিয়া 7 আসমান, 7 এই আল্লাহ সিদরাতুল মুনতাহা আল্লাহর লগে দেখা কইরা ফজরের আগে আবার গড়াইয়ে হইতা রইছে। আবু জেহেলের কাছে যখন নবীজি এই কথাটা কই আসারছে, এবার আবু জেহেলে এক দিয়া কয়, ও আমি যে এতটা বছর ধরে কইতাছি মোহাম্মদে পাগল, তোমরা একটা কথা বুঝাইতাম পারি না, আজ কি বুঝলা? 80 রাত লাগে যাইতে আইতে, এবারাই বিলে খাইয়া টাইয়া রওনা দিছে, আর মাগরিবের আগে আবার ফজরের আগে বিলাইয়া বড় হইতা রইছে। এটি কোথায় রে? পাগলের লেগে আর কি লাগে? সকলে কয় আপনি আমরা রেডি হনান কিতে, আমরা কি মোহাম্মদের পক্ষের লোক কেউ? আমরাও তো পাগলে কই, আমরা কি এবারে ভালা কইছি? আবু বকরে না এবারের লেগে টান বালা। আবু বকরে ডাক দিল রে হুন্না যা করছে কথা, একবার ফলায় দৌড় দিয়ে গেছে, গিয়া সেরকম আবু বকর সাহেব আপনারা কইছে তাড়াতাড়ি এই কাবাগরের কাছে যাইতেন, আমরা সব নেতাটা তারা হ্যাঁ আছে, বংশের লোকেরা সব আছে, সবাই রাজনাস আছে। আবু বকর আইছে, খেয়াল করেন খুব গভীর খেয়াল। আবু বকর আইয়া ঢুকিয়া দেখে নবীজি বইয়া রয়েছে, চারিকুল যে সকলে বের দিয়া রয়েছে, কেউ এমনি টিটকারি দেয়, কেউ একেবারে গুতা দেয়, আইস দেয়, কাশ দেয়। আবু বকর ঢুকিয়া সে রেখো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। ও নবী কিচ্ছু কইছে না হনো। আবু বকরে ঢুকিয়া কইয়া রাসূলুল্লাহ গতকালকে রাত্রের পরের থেকে ফজর পর্যন্ত আপনার পুরাটা মক্কা শরীফ আমি বিচারছি, যেই গড় থাহেন সবদি গড় গেছি, আপনার হুফুর গড় বেড়াইয়া গেছি, কেরা জানি কইছে যে কুদ্দুর আগাইয়া হচ্ছে, গিয়া দিহি আপনি নাই, পুরাটা মক্কা আমি ছাইয়া লাইছি, একটা গড় আপনার ফেলে আপনি কই গেছিলেন? সুবহানাল্লাহ কইতেন না? আপনি কই গেছিলেন রাত্রে? আমি দি বিচাইরা ফেরেশানিতে পড়ে গেলাম গা, কাফের বেদিনের আপনার উপরে কোনো অত্যাচার করলো নি, আপনি কই গেছিলেন? আবু জেহেলে কই কিতা রে এবারে কই গেছে গা, হেবারে কয় পাই না, কথা দিব না গেছে গা, কিতা করো না? মোহাম্মদে কয় গেছে গা, আর হেবারে কয় পাই না। তো যেহেতু গেছে গা পাইব কেমনে? কথা তো বনে কয় তুমি বিচারছো, কহুতা কোন জায়গায় বিচারছি? আমি ডাক দিছি না বেড়াইয়া রাস্তার মধ্যে দেখে রইয়া, নবী গো এমনি ডাক হতো দিছি, এরপরেও তো পাইছি না, গেল কোন নবীজিয়ে। কয় তো অহন কি বুঝলা? কয় নবীজি অহন আছে, অহন জিগা আমি কই গেছি।
আবার আবু জাহেলে কয় আর দরকার নাই জিগানের লেগিয়া, আমরা বুঝ জ্বালাইছি। এবার কয় হেন বিলে আসিল না, বাইতুল মাকদাসে গেছে। আচ্ছা আবু বকর তুমি কছেন, তুমি তো একটা বিবেকবান মানুষ, সচল বেল দরবারও করো, আচ্ছা তুমি কছেন 80 দিনের রাস্তা, এবার কতক্ষণের ভিতরে যায় আইয়ে কেমনে? নবী এই আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়া কয় এই কথাটা কি নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন? কয় আমি তারা কইছি, তারা বিশ্বাস করে না। আবু বকর সিল্লাম দিয়া কয় নবীজি যদি কইয়া থাকে তাহলে সত্যই কইছে। সুবহানাল্লাহ। আবু জেহেলে কয় ও তোমার মাথায় কি কাম করে না? এটি কি কথা কইতেছে রে? তোমার মাথায় ধরে না কিচ্ছু? কয় কি ধরতো? কয় তুমি যে 40 দিনের দোকানে 80 দিনের রাস্তা, এবারে কইব রাইতে গিয়ে আবার রাইতে আইয়া বছর তুমি এটা স্বীকার করে লাইবা ঘটনা কিতা? আল্লাহর নবী বললেই কি তুমি বিশ্বাস করবা? আবার আবু বকর চোখের পানি দিছে, ছেড়ে দিছে, ডাক দিয়া কয় আবু জেহেল ধমকাইও না, এরতে বড় বড় কথাও তো আমি বিশ্বাস কইরা লাইছি। জীবনে যে আল্লাহরে দেখি নাই। নবীজি কয় আল্লাহ আছে, আমি কই তইলে আছে। সারাটা জীবন দেবদেবীর পূজা করলাম, জীবনে জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না, ফেরেশতা দেখলাম না, আগের নবীরারে দেখলাম না। কোনো কিছু না দেখা নবীর কথা শুই না যদি বিশ্বাস করতে পারি। আর নবীজি বলছে রাতের ভেতরে ওই বাইতুল মাকদাস গেছে, আবার ফিরাইছে, এটা বিশ্বাস করাইতে বুঝি আমার এতক্ষণ লাগে। আমি অবশ্যই বিশ্বাস করে নিলাম, অবশ্যই আমার নবী রাইতে রাইতে গেছে, আবার আইছে। এবার মক্কার এক কাফের সর্দার আসিলতে সিহন কামলা, কথায় বড় ফাঁক না, ফেস দিয়া লাইতে পারে কথা। তাকে তোমরা সব চুপ করো, কি শুরু করলা? আবু জাহেল চুপ, আবু বকর চুপ, সবাই চুপ মেরে গেছে। আবার আল্লাহর নবীরে ওই মুরব্বী ফেস দৌন না, কথা ফেস জানুন না, বেড়ারায় ডাক দিয়া কয় তুমি কি গেছলা ভাতিজা? কয় হ চাচা গেছলাম, নিজের চোখে দেখে আইলাম। কয় তোমরা গেছো? কয় হ। এবার ওই ফেস দৌন্যা বেড়ারা সর্দারটায় কয় আমরা ওদো গেছি, আমি না হইলে কয় বছর আগে গেছলাম, তুমি না হইলে কাল খারাইতে গেছো। তুমি যে গেছো তোমার একটা কথা জিগাই, ওই মসজিদে আকসার ভেতরে দরজা কয়টা, জানালা কয়টা? সুবহানাল্লাহ। এটা কি কোনো প্রশ্ন হইছে? না, কথা কোনো প্রশ্ন হইছে? কারণ আমি আপনারা এখনো মাহফিল আইছি, আমি বারণের পরে আপনারা যদি জিগান, আমার যদি লিটন ভাই জিগে হুজুর মাহফিল যে কইরাইলেন অনেক তো করলেন, ফ্যান্ডেলও বাস করে না, আমি লিটন ভাই আলাপ দিছে না বললাম ফ্যান্ডেলও বাস করে, আমি এইটা গন্তাম গেছিলাম। এখন নবীজি রে কাফেরারা ওই সিহন কামলা এতে কয় ও তুমি যদি কালকে রাইতে গিয়া তো সবে তো সেটা দেখতে আইসো? কহ সবে তো দেখতে আইসি। কয় দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি কি কথাটা কইছে, হাদিস শরীফে কথাটা আইছে। নবীজি কয় এই কথাটা যখন আমার জিগাইছে আমি এমন একটা বিব্রতকর অবস্থায় পড়লাম, আমি জীবনে আমার নবুয়তের জীবনে এত বিপদ আমি কোনোদিন চিন্তা করি নাই। সুবহানাল্লাহ কইতেন না? এখন আমি যদি দরজা জানালাটি না কইতাম পারি তো হেবাটা না ভেজ দিয়া লাগবো, ওই গেছে তো দাবি ওখানে খাইছি ধরা। নবীজি কয় আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ আমারে সাহায্য করছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় তুমি মনে রাখো রে বাপ, আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা, যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। এই আল্লাহ আছেন নাকি নাই? আবার আল্লাহর নবী সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? চেষ্টা কইরা দেখো, আল্লাহ তোমাকে ফিরাবে না। আরে কি গুনাহ তুমি করছো? তুমি কি গুনাহ করছো? নাইলে পাহাড় পরিমাণ, নাইলে সমুদ্রের ফেনা পরিমাণ। আল্লাহর নবী ডাক দিয়া কয়
আল্লাহ কয় বান্দায় আমার কি গুনাহ করছে, না হইলে পাহাড় পরিমাণ গুনাহ করছে, নাইলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করছে, যাই না রাইখো আমি আল্লাহর মায়া ওই পাহাড়ের চাইতে সমুদ্রের ফেনার চাইতে কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? এক মন ময়লা নিয়া তুমি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দাও, বঙ্গোপসাগর কি না পাক হয়ে যাবে? সামান্য বঙ্গোপসাগর এক মন ময়লা গায়ে মাখাইয়া যদি ঝাঁপ দাও, তুমি পরিষ্কার হয়ে চলে আসবা, বঙ্গোপসাগর না পাক হবে না। আমার আল্লাহ কি বঙ্গোপসাগরের চাইতে ছোট রে ভাই? আমার আল্লাহ কত বিশাল, আল্লাহ কত মহান আল্লাহ। পাহাড় পরিমাণ গোনা লইয়া আল্লাহর একটা ডাক দিবা, মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেবা। আল্লাহর নবী কয় ওই চোখের পানিটা গালবে জমিনে পড়ার আগে ওই পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ সেকেন্ডের ভেতরে মাফ করে দেয়। এই আল্লাহ আছে তো? মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে, এটার প্রমাণ আছে নাকি নাই? এরপরে তো নবীজি তো দোয়া করতে আছে, নবী দুটো কলজারা বড় মায়া। আল্লাহ নবীর ব্যাপারে কি সুন্দর একটা ওয়াজ করছো, এইটা উডনের লেগে করতাম পারলাম না। তইলে বোঝা গেল আর আফগান যাইতো না, শেষ করে দেওয়ার না। নবীজির ব্যাপার আল্লাহ কি তা কিছু শুনছেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ কয় নবী গো, আপনার সাথে যেই রহমত দিলাম আপনার মনটাকে নরম করে বানাইছি। কও সুবহানাল্লাহ। নবীজি কয় ওই কাফের সিহন কামলারা কথা মনে আছে নি? তে আমারে কয় দরজা কয়রা, জানালা কয়রা। আমি এমন চিন্তাত পড়লাম আমার শরীরটা গাম দিয়া লাইছে। আমি এটা কেমনে কইতাম? আমি কি এত রাইতে জানালা দরজা গন্তাম গেছিলাম? তো এটা কি প্রশ্ন করলো? আমি চিন্তা করতেছি। এবার আমি আল্লাহরে মনে মনে একটা ডাক দিছি, আল্লাহ গো, ও আল্লাহ, এই কাফেরদের সামনে আমারে শরম দিও না, আমার একটু বুদ্ধি দাও, আমার একটু বিবেচনা দাও। নবীজি কয় আমি যখন আল্লাহরে ডাক দিলাম, আমি তাকাইয়া দেখি জিবরাইল ফেরেশতা ওই মসজিদে আকসারে টান দিয়ে আমার চোখের সামনে আইনা ধইরা রাখছে। আমি গন্যা কইতে আছি, এই যে কোনারার দরজাটা একটা, দুইটা, তিনটা, চারটা, আমি গন্যা দরজারি কইছি। যে বড়াইলে ঘুরাইয়া ধরছে আমার সামনে জানালাডি পড়ছে। আমি আবার গন্যা জানালাডি কইছি, আমি গন্যা দরজাটা কইছি। এবার আর তাদের জবাব নাই। এবার প্রমাণ হয়ে গেল আবু বকরের সত্যবাদী, তার যে সার্টিফিকেট দিল এটাও সত্য। নবী যে কইছে আকসায় গেছে এটাও সত্য। বাইরে বিবেক খাড়াইও না, সব জায়গায় বুদ্ধি খাড়াইও না। বুদ্ধি খাড়াইয়া সব হয় না রে ভাই। বুদ্ধি দিয়া ইসলাম হয় না, বুদ্ধি দিয়া ইসলাম হয় না। আল্লাহ যে ইসলাম দিছে, নবীজি যে ইসলাম দিছে, বিবেকে ধরুক আর না ধরুক, মান্না নেওয়ার নাম হইল ইসলাম, ঠিক কিনা? এটারে কয় আত্মসমর্পণ। যে আত্মসমর্পণ করে তারে কয় মুসলিম। আমরা এই আত্মসমর্পণ করতে রাজি আছি? কোনো বুদ্ধি টুদ্ধি খাটানোর দরকার নাই। একটা সিহন কথা মনে পড়ছে, কইলে তো আমরা ছেড়ে দিতাম। তো এটা কইলাইলি তারা, হ্যাঁ, তার একটা কথা মাত্র, বেশি না, কষ্ট দিয়া লাইতাছি, অনেক রাইত হয়ে গেছে গা, শেষ করে দিতেছি। লাস্টের কথাটা হইল এই যে আমরা এই যে আপনার অজু করি, অজু করছেন আপনি, এই মাত্র অজু করছেন, আত্রাও ভিজা, মুখটাও ভিজা, ফাউডিও ভিজা, মসজিদের বারান্দাটাত মাত্র ঢুকছেন, ঢুকে সেটা আপনি এই নামাজ পড়বেন। এমন সময় গতকালকে ডাইল দিয়ে ভাত খাইছিলেন, হঠাৎ করে বাতাস আইয়া পড়ছে। না হইতেই পারে, এটা আইসের কি হইল? তো যেমন একটা আইস দিছে, মনে হয় যেমন সকলে দেতে সারা তো দিল আর কি একটা আইসে। বাতাস আইতে পারে না? আরে পারেনি তো, মুরব্বী মানুষ।
এবারে মসজিদে ঢুকছে, বাতাস আইয়া পড়ছে। আচ্ছা, অহন কি এই অজু ছাড়াই নামাজ পড়া লাও না আবার অজু করো? সিহন কথা খুব মন দিয়ে বুঝতে হইনা জবাব দিয়েন, সাইন ফাইখালি জবাব দিয়েন না। এখন তে এবারে মুরব্বী মানুষ অজু করে মাত্র ঢুকছে, আত্রা অহনো ভিজা, মুখটা অহনো ভিজা, দাড়ি দিয়ে বাইয়া বাইয়া টেবাইয়া পানি পড়ে, ফাওড়া অহনো ভিজা। এমন টাইমে এবার রজুটা ভাঙছে। তো এই অজু ভাঙনের পরে এবার নিয়ম মতো আইনে কয়, বিবেকে কয়, যেহেন দিয়ে বাতাসটা আইছে এহেন দিয়ে জায়গাটা ধোয়া উচিত, ঠিক কিনা কর? এটা গিয়াছে এবার আবার হাত ধুইতে আছে, মুখ ধুইতে আছে, মুখটায় কিছু কইতে পারে না দেখিয়া না, মুখটায় যদি রাখ দিয়ে জিগাইতে ও বাতাস এলো দিয়ে হেগুল দিয়ে ধুইতে আসেন, এগুল দিয়ে আমার মুখের দুষ্কিতা অহনদী বিজানো রয়েছে, আবার বিজান কি হতেন আমারে কি সুপসুপিয়ে বানাই দিবেন নাকি আমারে? মুখটায়ও কিছু কয় না দেখিয়া আপনি মুখটারে ধুইয়া আইয়া পড়ছেন, হাতটারে ধুইয়া আইয়া পড়ছেন। বিবেক খাড়াইতে হইলে যেহেন দিয়া বাতাসটাইছে এহেন দিয়ে ধুয়ন লাগে, কিন্তু এত তান বিবেক টিবেক খাড়ান যাইত না। অজু বাংলে এমনি অজু করণ লাগবো, এটা নবীজি শিখাই দিয়া গেছে, এর বাইরে কোনো কথা নাই, ঠিক কিনা কম? আরো সহজ করে কই, একবারায় মসজিদে যে ঢুকছে, আমরা তারা তো অজু ছাড়াও সেই দিনে নেই খবর পাইলাম, অজু ছাড়াও বিলে অনেকে নামাজ পড়ে শীতকালে। নাউজুবিল্লাহ পড়তে আছে, আইতে আছে। দেখো এই অজু এবারে ঢুকছে মসজিদে, অজু করে ঢুকছে না কেমনে ঢুকছে কিব, এবারে মসজিদে ঢুকছে পরে দিয়া লাইছে। বয়স্ক মানুষ ফলা পাইনে হুন্না লাইছে, এবারে দিয়া লাইছে ফলা পাইনে হুন্না সেটা কয় দাদা রজু নাই, দাদা রজু ভেঙ্গা গেছে, এবারে কয় না ইয়া বাংসা না। আমরা নিজের কানে শুনছি আওয়াজটা, এবারে বাংসানা ফাইন দাবি করিস শর্ট। এবারে ফলা পাইনটা দমকাইতেছে, ফলা পাইনে কইতে আছে ভাঙ্গা গেছে, এবারে কয় বাংসা না। ইমাম সাহেব আওয়াজ শুন না কয় কি তারে হ্যাঁ হুজুর দাদা রজু নাই। দাদা কয় বেয়াদব, আমি কই বাংসা না, তোরা কত ভাঙ্গা গেছে গা। তো হুজুরে আইয়া সেটা মধ্যস্থতাকরণের লেগা হুজুরে কইছে এই তোরা এটা কি শুরু করছ? এবারে মুরব্বী মানুষ ভাঙছে, হয়তো খেয়াল করছে না, তোরা যখন শুনছ এবারে উজু করে লাগবো, ভাঙছে যখন কি করবো? এবারে উজু ভাঙলে আমি করতাম। ইমাম সাহেব গেছিল বুঝাইতো, ইমাম সাহেবের মুখের উপরে কয়ে দিয়েছে আমার উজু ভাঙলে না করতাম। হগলে দি কই ভাঙছে, আপনি কোন ভাঙছে না, আমার উজু থাকলে না, আমি ঢুকছি তো ভাঙ্গাইয়া। আর মুসলমানরা কইরা গেলা যা মন্ডায় ধরে করতে আছে। তো এখন আপনি সকালবেলা মাসালা শুনেন, শুনেন মাসালা হইলো, আপনি সকালে যখন ঘুমের তো উঠবেন, বালতির ভিতরে পানি লইছেন, উঁচু করতেন, বালতির ভিতরে আতসু বা দেওয়ান যাইতো না, এটা নিষেধ। কারণ আপনি ঘুমের ভিতরে আত্রায় গাল খাদ্যাইছে, আত্রায় হাত খাদ্যাইছে, নখ দিয়ে খাদ্যাইছেন, এমন জায়গা তো খাউস দিছেন যেটার নাম আমি মাইকে কইতাম পারতাম না। কারণ ঘুমে আর মরায় সমান। অনেকেও আছে ঘুমের ভিতরে তারা সাইট্টি করে লুঙ্গি মুঙ্গি বেড়াইয়া খুললা যাইয়া শহীদ তলেতে লুঙ্গি বার করে আবার সহালে উঠা ফিন দিয়ে, এইরকম অনেক ফলাফাইন আছে। আমরা সময় অনেক ফলাফাইন দেখতাম, উফরি দিয়ে গিট্টু দিয়া লইতো, নিচে দিয়েও গিট্টু দিয়া লইতো। আমি ওই কি তারে কই বিচারণ লাগে পরে, আচ্ছা বিচারণের দরকার নাই, এমনি হুত এরকম হইতেই পারে। সাইট্টি করে অনেকে ঘুমে আর মরায় সমান, কেন লুঙ্গি মুঙ্গি খুললা যাইয়া এরকম হইতে পারে। এখন তুমি কখনো খাউস দিছো তোমার মনে নাই, তুমি যদি উঠতে সেটা পানির বালতির ভিতরে আত্রা চুবা দাও, তোমার আত্রার ভিতরে ময়লা লাগছে, এখন পানিটা কি আত চুবা দিলে ফাঁক হয়েছে না ফাঁক হয়েছে? এখন কি করতে হইব, পয়লা আত্রা ধোয়ানোর সময় শুধু একটা বাড়ি দিয়া না হইলে একটা মগ দিয়া পানি তুললা তুমি আত্রা আগে ধুইয়া লইতে হইব পরিষ্কার করিয়া। এরপরে যদি তুমি আত দিয়া দিয়ে উজু করো তাইলে আর কোনো দোষ নাই, কিন্তু পয়লা আত দেওয়ান যেত না, পানিটা না পাক হয়ে যাওয়ার ভয় আছে। আচ্ছা, আপনি উজু করেন মুখ পরিষ্কারের লেগিয়া, অজু করেন হাত পরিষ্কারের লেগিয়া, অজু করেন ফাও পরিষ্কারের লেগে পানি দিয়া ধুইয়া, একবারায় ঢাকা গেছে 3 দিন ধরে কারেন্ট নাই, সাইডুগুল দিয়া পানি নাই, মাত্র এই খাওয়ানোর পানি তারা বোতল দিয়াই না খায়। এই বেড়ায় ওখান নামাজ পড়বো, এবার আর এই পানি নাই, ওখান কি এবারে নামাজ পড়ন না সাইডা দেওয়া ফরতে হইলে কিতা কর? মার্শাল্লাহ সান্দিনার মানুষ তারা মাসালার ব্যাপারে অনেক আগ্রহী লিছে। তাইলে মাছ এই ইয়া করতে হইব, তায়াম্মুম করতে হইব। তায়াম্মুম করতে হইলে মাটির ভিতরে আত্রা এমনি মারণ লাগে, মাইরা সেটা আস্তে করে এমনি জারা দেওয়ান লাগে, দিয়া সেটা মুখের ভিতরে মুছন লাগে। তো হইলো অজু করণের নিয়ম হইল মুখটারে পরিষ্কার করণের লেগিয়া, আর তায়াম্মুমের ভিতরে আপনি বালু আর আতো লইয়া গালের মধ্যে লাগাইতে আছেন, এটা কি মাসালা বুঝলাম না, বিবেকে ধরে নিও।
বিবেকে ধরে না। কারণ পরিষ্কারে না করণের কথা, আমি যে আরে বালু কখনো আছে বিছের হ্যানতে লাগাইতে আসি, তাহলে এটা কি মাসালা হইলো, কি অজু হইলো, অজুর বদলি না বলে তা আনবো, অজিও দিয়ে ধুইয়া পরিষ্কার করলাম আর এখন ওদি মুহ লাগাইলাম আরো বালু, ঘটনাটা কিটা নবীজি এত তান বিচাইরো না, এত ফাহনামি করো না, তোমার তো তার বিচারের দরকার না, আমি দিয়া গেছি এমনি কইরা যাও, এটার ভিতরে লাভ কোনটা লস কোনটা, তুমি হইলো সামান্য কুদ্দুর জ্ঞান, তুমি সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না, তোমার ফিটটা কখন জানো গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছো, তুমি এত হাওল খাড়াইতে যাও কিতা, আল্লাহ যেটা দিছে এটারে মাইনা লাও, এইটারে কয় ইসলাম, ঠিক কিনা কও, এইটারে কয় ইসলাম, এই ইসলামটা মাইনা চলল তো হইলে জীবনে একদিন তো আর থাকবো না, আমি মুশতাক ফয়েজি আর কোনোদিন যদি তোমাদের কাছে না আসি, মনে রাখবা আমি এসেছিলাম, আমি বলে গেলাম এই জিনিসগুলা মান্না চলল, ভাইও এটি মান্না চলল, একদিন তো মরবাই, মসজিদের মিনার থেকে ঘোষণা আসলো মানুষটা নাই, কাফন পরিয়ে দাফন করে দিল, হাজার হাজার মানুষ কবরে শোয়াই দিল, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চান? আজকে এই বছর সহ 27 বছর হয়েছে ওয়াজ করি, 27 বছর, 27তম বছর। মাহফিলটা ফাড়া দিলে একটা আন্তাজ বোঝা যায়, মাহফিলটা ফাড়া দিলে একটা আন্তাজ বুঝি মাহফিলটা কিরকম, মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে এখন আমরা সবাই মিলে আম্মার জন্য আব্বার জন্য একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? নিজেদের জন্য দোয়া করব, আব্বা আম্মার জন্য দোয়া করব, তার আগে সবাই মিলে তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো। এগুলো নাড়বা না, শুধু বন্ধ করে রাখো, ধরবা না। এখন মাহফিল বন্ধ করানোর আগে এইটা থামাই না, সুইচ অফ করে দাও, বিরক্ত করবা না, পরিবেশ নষ্ট করবা না, এটা যেন কোনোদিন বলা না লাগে। আর আমি দোয়া করে শেষ করলে তারপরে স্ট্যান্ড ভাঙবা, এর আগে কোনোদিন ভাঙবা না। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আমরা সবাই মিলে তওবা করবো। আমি জানি সবাই বসার মতো জায়গা নাই, একেবারে নম্র হয়ে আল্লাহর কাছে আমরা চলেন ভিক্ষা চাই, আল্লাহ যেন মাফ করে। সবাই আমার সাথে পড়েন, এই ছেলে এই বসো, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আগামী 23শে নভেম্বর রোজ সোমবার আমি তালতলা দক্ষিণ পাড়ায় আলমদিনা জামে মসজিদ প্রাঙ্গণে যাব। 23শে নভেম্বর রোজ সোমবার তালতলা, আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। সেখানে কথা হবে প্রাণ ভরে। আমি 9টার দিকে মাইক নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। এখন ইনশাআল্লাহ আমরা দোয়া করব। দোয়ার আগে দোয়ার দরকার নাই, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমি 1টা মিনিট আপনাদের কাছে চাই। এই মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, দেয়ালগুলো এখনও প্লাস্টার করার বাকি, মসজিদটার অনেক কাজ বাকি। আমি লিটন ভাইকেও বলবো আপনি একটু বিশেষ খেয়াল দিয়েন এটার দিকে। আর আমরা যারা আছি একটা লুকও খালি যাব না। এই 2টা টাকা 5টা টাকা 1 মিনিট সময়, উঠো না কেউ,
এই একটা মিনিটের ভিতরে 5 টাকা, 10 টাকা, 100, 200, 10, 20, 50 যে যা পারি। দ্রুত যারা আছেন যান, ভিতরে যান। আয় ছেলে আয়, বসো, বিরক্ত করো না, এখনই দোয়া হয়ে যাবে। আপনার রুমালটা নিয়ে যান তাড়াতাড়ি। আহা, পটপট করে যান, একবার ওই মাথা পর্যন্ত চলে যান। পটপট বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যে যা পারি আমরা শরিক থাকি, একজন লোকও খালি যাইয়েন না। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 50টা টাকা দেন। আপনি মসজিদ বিনির্মাণে আপনি একজন শরিক হয়ে গেলেন। আল্লাহ ঢেলে দেবে ইনশাআল্লাহ। দেন 10, 20 টাকা, 50 টাকা, যে যা পারি সব একদিক দিয়ে ঢুকছে। পেছনে যাবে কে? তাড়াতাড়ি করেন, বিসমিল্লাহ বলে দেন, আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা